কোলাঘাটে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ, গো ব্যাক স্লোগানে উত্তপ্ত চা চক্র। দীঘায় কর্মসূচি সেরে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বর্দাবার গ্রামে একটি চা চক্রে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে সেখানে পৌঁছানোর পরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দলেরই একাংশ স্থানীয় নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনকে ঘিরেই মূলত দলের কর্মীদের একাংশের ক্ষোভ জন্ম নিয়েছে। তাদের অভিযোগ, মন্দিরের পুরোহিত ও পরিচালন সমিতির সঙ্গে পূর্ব সংঘর্ষে জড়িয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত বা দলের তরফে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে দিলীপ ঘোষ ওই মন্দিরে গিয়ে কার্যত পুরোহিতদের পক্ষেই অবস্থান নিয়েছেন। এতে তারা নিজেদের অসম্মানিত এবং অবহেলিত বোধ করছেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনার পারদ কমেনি। দিলীপ ঘোষ অবশ্য কোনো প্রতিক্রিয়া না জানিয়ে নির্ধারিত কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন। এদিনের ঘটনা ঘিরে পূর্ব মেদিনীপুরের বিজেপির অন্দরে ফের ফাটলের চিহ্ন স্পষ্ট হয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দলের অভ্যন্তরীণ মতানৈক্য ভবিষ্যতের কর্মসূচিতে কি প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, এসবি ডিজিটাল নিউজ। দেখুন, গতকাল যেভাবে দিলীপ ঘোষ সৌজন্যতার আইনকে দেখিয়েছে, এই সৌজন্যটা না করলেই ভালো হতো এবং দলের কর্মীরা মর্মাহত। যেখানে হাজার কর্মী ঘর ছাড়া, ঘর বাড়ি আতঙ্কে বাইরে মুর্শিদাবাদ, ধুলিয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় আজ বত্তারিত সাধারণ মানুষ বিজেপি কর্মীরা সেখানে গিয়ে তৃণমূলের সঙ্গে গোপন আতাত এবং সে ডিউটি করছে এবং দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগে পরিণত হয়েছে, সেটা আমি জ্বলন্ত প্রমাণ দেখতে পেলাম। যিনি বললেন 42 বছর জনসেবা করেছে, আজকে তৃণমূলকে পদতলে মাথা নত করলে এটা লজ্জা আমাদের। এই কর্মী হিসাবে আমরা লজ্জা। আজকে আমরা অনেক কেস খেয়েছি, ঘর ছাড়া আছি, গ্রাম ছাড়া আছি, তা সত্ত্বেও দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলের সঙ্গে গোপন আতাত, এটা আমরা মর্মাহত সাধারণ কর্মী হিসেবে।